গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি যাব আজকে প্র্যাকটিস। ওকে। ক্রিকেট প্র্যাকটিস করি, যেহেতু আগের দিনকে যে ম্যাচের ব্লগটা সেরেছিলাম, তো আজকে প্র্যাকটিস আছে। যাচ্ছি এখন বাজে 8:30। তো 15টার ভিতরে ঢুকে যাব। ঢুকে গিয়ে মাঠে কি হচ্ছে না হচ্ছে, আজকের দিনটা কিরকম যাচ্ছে কি না হচ্ছে সব দেখাচ্ছি তোমাদের। চলো যাও। A few moments later. মাঠে ঢুকে গেছি। এদিকে স্যার নেট ফেট টানাচ্ছে, আমরা এখানে নেট টানাচ্ছি। আমরা 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, সবাই আমাদের 5 মিনিট ধরে দাঁড়িয়ে থাকি যাতে ওই ব্যক্তিটা ঠিকঠাক করে পুঁততে পারে। পুঁতে বাঁশটাকে লাগাবে, লাগিয়ে নেটটা টানাবে। গৌরব এদিকে আয়, কিছু বল। কি বলবো বলতো, একটা প্রশ্ন করতে পারি আপনাকে? করো না। আপনি কেমন লাগছে দুখানা ম্যাচ হারার পর? আচ্ছা, আপনি তো একটাই হেরেছেন। সেই ভাই কাজ করতে লেগে গেছে, সবাই কাজ করছে, ওপারে স্যারও কাজ করছে, আমরা সবাই নেট ফেট টানিয়ে নিই। 5 minutes later. হয়ে গেছে, এপারে আরেকটা নেট টানিয়ে নিয়েছে, ওদিকে স্যার নকিং করাচ্ছে। তো এই যে নেট টানানো ডান, এবার নেট ফেট হবে, তারপর দেখাই কি হয়। A few moments later. বল দিয়েছে স্যার, নেটে বল করবো। এখানে নেটে ব্যাটসম্যান রেডি, চলো বল ঠল করি, তারপর হয়ে যাক, তারপর তোমার দেখাচ্ছি। পোস্টারে তোর ছবি না থাকলে আমরা লাইক করবো না। ওকে, ও ওয়েল বোল্ড আরিয়া। এবার নেক্সটে কিছু ক্লিপিংস দেখে নাও তোমরা। मजा आएगा ना। A few moments later. পিছনে নেট চলছে। একটা জিনিস বলি তোমাদেরকে, এক্ষুনি যাকে দেখাতে চলেছি তার কত বয়স তোমরা একটু জাস্ট গেস করে দেখ। এই যে এনার শুধু বোলিংটা দেখবে, বোলিংটা দেখে তোমরা একটু গেস করো যে এনার বয়স কত হতে পারে। ক্যাপ্টেন, লেটস গো। Just guess the age, guys. মানে এই বয়সে যে এত সুন্দর বোলিং করতে পারছেন। 2000 years later. এই মুহূর্তে নেট শেষ হলো এবং অনেকক্ষণ বল হয়েছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো নেট চলেছে। নেট চলার পর যাকে বলছিলাম তিনি ব্যক্তিত্ব বল করছিলেন, তিনি এখন পুশ আপস মারছেন। জাস্ট লিটারালি তোমরা দেখো, হি ইজ ডুইং পুশ আপস রাইট নাও আফটার বোলিং। হি ইজ ডুইং জাস্ট পুশ আপস। থ্যাংক ইউ। শোনো না, কটা সেট মারলে? আমি 3 সেট করলাম রে। 3 সেট, রাইট? 3 সেট 25 3 সেট, মানে মারাত্মক স্ট্যামিনা। হেভি লাগে। হাউ ইটস গোয়িং বলো। কি বল, এই বয়সে যে এরকম মানে এতটা কি করে পাচ্ছ বলো তো? ইন্সপিরেশনটা কোথা থেকে আসছে সেটা বলো। ইন্সপিরেশন বলতে গেলে দেখ, ভালোবাসা। সত্যি কথা বলতে আমি না খেললে পাগল হয়ে যাব। ঠিক আছে, লাস্ট 27 ইয়ার্স ধরে ক্রিকেট খেলছি। যখন আমার বয়স 12-13 হবে, এখন 40, আমি লাস্ট 27 ইয়ার্স ধরে খেলছি। প্রচণ্ড আনন্দ লাগে, এটা আমার অক্সিজেন। না খেললে পাগল হয়ে যাব, সত্যি রাইট। হ্যাঁ, না খেললে পুরো শুধু ভালোবাসা, বুঝলি তো? অসাধারণ লাগে ক্রিকেট খেলতে। যখন বোলিং করি দারুণ লাগে। একটা সময় ময়দানে টানা যখন খেলেছি একরকম লাগতো, এখন যেটুকু খেলি কর্পোরেট ডিস্ট্রিক্ট যা খেলি অনেক ভালোবেসে খেলি। একদম। আর এনার্জি ভালোবাসা থেকেই পাই।
ক্রিকেট হলো আজকে- আমার অক্সিজেন, বুঝলি তো? আচ্ছা, আজকে বোলিংটা তোমার করে কেমন লাগলো? অসাধারণ। যখনই আমি বোলিং করি তখনই ভালো লাগে। ভালো লাগে কোনো তো? হ্যাঁ, কোনো সিরিজ পুরো সিরিয়াস। রাইট রাইট রাইট। A few moments later. তোমাদেরকে পরিচয় করালাম, এবং এখানে চলছে আমাদের নকিং। তো নকিংটা চলছে এই মুহূর্তে, আমিও নকিং করবো। ওকে, ওদিকে শ্যাডো চলছে, স্যার মিটিং করছেন, এদিকে ম্যাচ চলছে, এদিকে ম্যাচ চলছে, আর এদিকে আবার নকিং চলছে। দিস ইজ দ্য ফুল সেশন, পুরো প্র্যাকটিসের ফরম্যাটটা এটা আমাদের এখানকার। তো এই পুরো সেশনটা হচ্ছে ফরতাবাদ চৌসঙ্গের মাঠে, গৌতম মজুমদার ক্রিকেট একাডেমি সেন্টার। এটা আমি এখানে প্র্যাকটিস করি। এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ ম্যানারে হয়। এখানে দেখুন, প্রথমে নেট হলো, নেট দেখালাম, নেটের পরে এই শ্যাডো চলছে, ওদিকে বাচ্চাদের নেট বলতে পারো ওপেন নেট কাম ম্যাচ চলছে, স্যার মিটিং করছেন, এদিকে শ্যাডো করছে। ফুল ফ্লেজেডলি প্র্যাকটিস চলছে এখন। এখন বাজে 1টা। 5 minutes later. লেট পাটেল, দেখছো তো এইটা খেলছি, এইগুলো এরা ভিডিওতে যায়। ওকে, Nice. দাদা ড্রাইভ মারবে, একটু ড্রাইভটা দেখে নাও। ওকে। 5 minutes later. আমার নকিং কমপ্লিট হয়ে গেছে। নকিং করার পর দাঁড়িয়ে আছি, বিকাশদা নকিং করালো, এখন বিকাশদা নিজে নকিং করছে। এই যে A few moments later. কিছু বলতে চাও? গাইজ আমাদের আজকে প্র্যাকটিস ছিল। ওকে, ওই যে আমাদের ফার্স্ট ডিভিশন প্লেয়ারটা দেখতে পাচ্ছি, ও নিজে জীবনে কি করে বুঝতে পারছে না, তাই জন্য এখন আবার গেছে বাচ্চাদের কাছে কিপিং করতে। আপনারা দেখুন একটা কলকাতা আমাদের ফার্স্ট ডিভিশন প্লেয়ারের কি অবস্থা, আর বাকিটা আপনাদের উপরে এই যে দেখতে দেখুন, চান। এই ওই যে যে এই এই ব্যক্তি। ব্যক্তি আপনারা দূরে হয়তো দেখতে পাচ্ছেন না, ক্যামেরাটা খুব খারাপ। ওকে, যাই হোক, যতটা দেখাতে পাচ্ছি আমরা, ওই কালো কালো জার্সিতে কালো ছেলেটা যে নীল টুপি পরে রয়েছে, সে হচ্ছে আমাদের বিনয় তিরকে, কলকাতা আমাদের ফার্স্ট ডিভিশন প্লেয়ার। তার মধ্যে এখানে বাচ্চাদের ম্যাচ চলছে, আমাদের ক্লাবে এখানে ম্যাচ চলছে বাচ্চাদের। ভাই করে দে, কি অবস্থা একটু বল কিছু। 41 করে আউট হয়ে গেলাম, বিশাল কষ্ট হচ্ছে। আচ্ছা 41 করে দে। কত চলছে কত? 5 বলে, ওই 5 বলে, হ্যালো, 5 বলে। বলছি স্কোরটা বল একটু আমায়। স্কোর হচ্ছে তোমার 7 রান চাই জেতার জন্য। ওভার তো এখন অনেক বাকি, 5 ওভার বাকি আছে, 20 ওভারে খেলা। প্লেড A few moments later. ম্যাচটা জিতে গেছে এরা, 5 বাকি ছিল, লাস্ট বলে 4 মারলো, 4 মেরে ম্যাচটা জিতে গেছে, খুব খুশি। 5 minutes later. এই মুহূর্তে প্র্যাকটিসের মাঝখানে ভাই চা এনেছে। উফ, আমি সবার কথা খেয়াল রাখি, সেটা বল। ওকে ভাই একটু চা দে ভাই। যে এবার এরকম ভাবে ছিল বাউন্সে। এই যে আমাদের প্র্যাকটিসের পরে এরকম একটা চা হয় ছোটখাটো করে, একদম একদম। চাটা আনার দায়িত্বটা ডেলি আমাদের, কিন্তু আমি আজকে যেতে পারিনি যেহেতু আমরা ছোটদের প্র্যাকটিস করি। আচ্ছা ওকে, এই মুহূর্তে ভাই চা দিয়ে গেল, খুব সুন্দর ব্যাপার, মনোরম পরিবেশ, খুব ভালো চা। কি বলছো তুমি? জাস্ট টেস্টিং আ টি কাপ অফ টি। Just tasting a cup of tea. 5 minutes later. ওকে আমার প্রথম দিন থেকে দেখে এখানে ম্যাচ খেললো, ম্যাচ খেলার পরে হলো ম্যাচ থেকে করে আমরা ওকে বোলার হিসেবে প্রথম থেকে প্রসেস করেছি। আজ পর্যন্ত খারাপাত্তা মাঝে মাঝে রেগেছে, খারাপাত্তা প্রথম থেকে পড়বে। আমি যেটা বলছি, আমার তো সব ইতিহাস আছে, আমি তারপরে বলবো আমার কাছে ইতিহাস আছে। তো আমি বলছি তুই প্রথম বরফকে বলো স্যার ও তো কিছু ব্যাটে পারে না, স্যার ফিল্ডিংটাও মজা।
5 minutes later. প্র্যাকটিস শেষ হওয়ার পর চারদিকে সব নেট ফেটগুলো গোটানো চলছে। যেরকম নেট টানানো হয়েছিল সেরকম নেট গোটানো চলছে। ওইদিকে স্যার কাজ করছে, এদিকে আমরা নেট গোটাবো। আমিও যাবো এক্ষুনি নেট গোটাতে, নেট টেট গোটাবো। 5 minutes later. সবাই গুটিয়ে ফেলেছি, গোটানো কমপ্লিট, সবাই বাড়ির দিকে রওনা দেবে। ওকে, তো প্র্যাকটিস এখন তো শেষ। প্র্যাকটিসের পর এখন সবাই মিলে ডিসাইড করেছি, সবাই মিলে মানে আমি আর 2-3 জন মিলে ডিসাইড করেছি খুব খিদে পেয়েছে, তো একটু খেতে যাব, কিছু খাই, দেখি একটু পরোটা ফরোটা খাই, খেয়ে তারপর বাড়ির দিকে যাবো। বাড়ি গিয়ে তারপর মা যা রান্না করবে সেটা খাবো। চল যাই, ওখানে যাই, পরোটা ফরোটা অর্ডার দিই। চলে এসেছি, এই দুজন আমার সাথে আছে আর আমি। মানে এসছে এই অন্নপূর্ণা ধাবা, দেখে না এখানে পেটাই পরোটা, খুব সুন্দর পেটাই পরোটা পাওয়া যায়, ওটা খাবো। এই যে দিদা, এনিথিং না মানে প্র্যাকটিস সবে শেষ হলো। আরে তোকে এসব বলতে বলিনি, কি খাবি বল? পরোটা খাচ্ছি এখন। পরোটা খাচ্ছিস? রাজধান পরোটা না, এটা কাকির পরোটা। এটা দিদার পরোটা। দিদার পরোটা। দিদা কেমন পরোটা করে সেটা বল। ভালো পরোটা করে। এটা খাওয়ার জন্য আপনাকে কামারকুচি বাইপাসের সামনে ঠিক উল্টো সাইডে দিদার দোকান। আমি 20 টাকা খাবো। আর ওরা কত করে খাবি? 200 করে। 200 করে পরোটা, 200 করে পরোটা খাবে দুজনে। আমি 20 টাকা পরোটা খাবো। দিদা এই তো পরোটা দিচ্ছে, দিদার কাকি পরোটা দিক, দেখাচ্ছে। 5 minutes later. তো এই যে পরোটা নিয়ে নিয়েছি, তো পরোটা আছে, ঘুগনি আছে, পেঁয়াজ লঙ্কা একটুখানি মশলা সরানো, সেটা খাই, খেয়ে এখন বাড়ির দিকে যাব। A few moments later. দেখলে আজকে কি করলাম সকাল থেকে প্র্যাকটিসের ওখানে। প্র্যাকটিস হলো, খুব সুন্দর প্র্যাকটিস হলো, সেশনটা খুব ভালো ছিল। কি করলাম সবই দেখালাম তোমাদেরকে। অত সুন্দর প্র্যাকটিস চলছে আমাদের কর্তাবাগ যুব সংঘের মাঠে। গৌতম মজুমদার ক্রিকেট একাডেমি কোচিং সেন্টারের আন্ডারে আমি প্র্যাকটিস করি। স্যারকেও দেখালাম, স্যারও ছিলেন। তো এই ছিল আজকের দিনটা। আজকের দিনটা কেমন কাটালাম, কী কাটালাম সবই দেখালাম তোমাদের। তো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।